পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসাখালী এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের গাড়িবহরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে সেই ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে না। সেই নির্বাচনে কেউ অংশ নেবে না। সেই নির্বাচন হতে দেয়াই হবে না। ঈদের পরপরই সহায়ক সরকারের রূপরেখা দেব। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। এর আগে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করে যে নজির সৃষ্টি করা হলো, তা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে সরকারের একটি দুর্বিনীত উদ্যোগ। এই ঘটনা বর্তমান বিনা ভোটের সরকারের আরেকটি হিংসাশ্রয়ী অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ গুন্ডামিকে আশ্রয় করে শান্তি, স্বস্তি ও জননিরাপত্তাকে বিসর্জন দিয়ে নৈরাজ্যকে বেছে নিয়েছে সরকার। এভাবে ভয়ভীতি, শঙ্কা ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে গণপ্রতিবাদকে চাপা দিয়ে রাখাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।